হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুক উইথ মৌ। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো হান্ডি চিকেন। মাটির হাঁড়িতে চিকেন বানাতে গেলে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত যাতে করে আমাদের হাঁড়িটা ফেটে না যায়, কি কোনো রকম কোনো মুশকিল না হয়, সেই সম্পর্কিত আমি কিছু টিপস দেবো। সুতরাং বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হাঁড়ির মধ্যে আমি 100 গ্রাম মতো সর্ষের তেল দিয়েছি। এবার হাঁড়িটার মধ্যে সর্ষের তেলটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। যতটা এরিয়া আমাদের চিকেন রান্না হবে ততটা এরিয়াকে আমি ভালো করে সর্ষের তেলটা লাগিয়ে নিয়েছি হাঁড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে। এখন তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4-5টা লবঙ্গ, 1/2 চামচ গোটা জিরে, এক টুকরো জয়িত্রী, একটা দারচিনি, 2টো বড় এলাচ, দিয়ে দিচ্ছি এক্সট্রা অনিসের একটা পাপড়ি আর একটা ছোট এলাচ। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ গোটা রসুন, দিচ্ছি 2 চামচ জুলিয়ান করে কেটে রাখা আদা। ভিডিওটা অন করা হয়নি বন্ধুরা, কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আদা দেওয়া আছে। দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ বন্ধুরা এখানে একটু বেশি লাগবে। এখন দিয়ে দিচ্ছি 1 কেজি চিকেন। চিকেনের মধ্যে 1/2 লেবুর রস দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, 2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1/2 চামচ মিট মশলা। এরপর সরা দিয়ে চাপা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে কুক হতে দেব। এরপর আমি আলু দিয়ে দেব। এখানে আমি 3টে বড় আলু ছোট করে কেটে নিয়েছি। বন্ধুরা, বাজার থেকে আমি এই মাটির হাঁড়িটা 60 টাকা দিয়ে কিনে এনেছি, এর সঙ্গে ঢাকনাটাও দিয়েছিল। প্রথমে মাটির হাঁড়িটাকে ভালো করে ধোয়া মাজা করে নিয়েছি। তারপর জলের মধ্যে এটাকে ভিজিয়ে রেখেছিলাম 2 মিনিটের মতো। 1 কাপ দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা ফেটানো হয়ে গেলে এটাকে চিকেনের মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এবার বন্ধুরা, এর মধ্যে আমি দেব লেবুর পাতা। লেবুর পাতাটা অপশনাল, তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো। লেবুর পাতার পরিবর্তেও তোমরা কিন্তু 4-5টা কারি পাতাও দিয়ে দিতে পারো, দারুণ ফ্লেভার আসবে। পর এটাকে ঢাকা দিয়ে 20 মিনিট কুক হতে দেব। কড়াইতে যেমনভাবে রান্না করি তেমনভাবেই আমি কিন্তু হাঁড়িটা ইউজ করেছি। আর তোমরা দেখতে পেয়েছো বন্ধুরা, আমি কিন্তু গ্যাসে রান্না করেছি, কোনো রকম অসুবিধা হয়নি। হাঁড়ি কেনার সময় শুধু দেখে নেবে হাঁড়িটা যেন লিক না থাকে, সরাটা যেন হাঁড়ির মাপেরই হয়। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি তোমরা কমেন্ট করে জানাও। কুক উইথ মৌকে সাবস্ক্রাইব করে দাও। নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে চাইলে বেল নোটিফিকেশানটি অন করে দাও। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে একটা লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো।